আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না শেয়ার করব। এখানে আমি 2.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ মতো জিরা বাটা। এখানে আমি পরিমাণ মতো মরিচ বাটা নিয়েছি। আপনারা যাই যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই নেবেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে, ঝালটা একটু আমি কমই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, সরিষার তেল দিলাম। আমি এবার সব কিছু দিয়ে মেখে নিব মাংসটা। মাংস যত মাখা হয় তত নাকি মজা হয়। মাংসটা ভালো করে মেখে আমি 5-10 মিনিটের মতো রেখে দিব। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। আমি প্রেশার কুকারে রান্না করব, তার জন্য আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করব। এখানে গোটা গরম মশলা নিয়েছি, সব কিছু একটু একটু করে। আগে আমি তেলে মশলাটাই দিয়ে নিব। মশলাটা একটু সেন্ট বের হলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাখানো যে মাংসটা আমি রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। 4-5টা শিশ উঠলে আমি প্রেসার কুকারটা খুলে নেব। এই তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এবার ডালটা দিয়ে দিব। ডালটা আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে নিই। প্রেসার কুকারে দিয়ে 2টা শিশির দিলেই হয়ে যাবে। এই তো ডাল আর মাংসটা আমার হয়ে গেছে। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এদিকে আমানও রয়ে গেছে। এটা খেতে আমার অনেক ভালো লাগে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা নামানোর আগ দিয়ে দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আর আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, সবসময় যেটা আমি ব্যবহার করি। এই তো রেডি গরুর মাংস দিয়ে বুটের ডাল।